আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠা ডেলি ব্লগ। তোমরা কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। এটা আমার চ্যানেলের নতুন ভিডিও, তো তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তো আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। তো চলো আজকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। সকালে আমি অলরেডি ঘুম থেকে উঠে গেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু আজকে প্রথম ভিডিও করছি, তো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু এবার থেকে আমি প্রতিদিনের যা করছি, যা করি খুঁটিনাটি তোমাদের সাথে আমি সব শেয়ার করব। যেহেতু আজকে একটু লজ্জা লাগছে বলতে পারো, একটু জড়তা ভাবটা লাগছে, সেটা হয়তো ক্যামেরার সামনে ফার্স্ট টাইম, তাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে পাশে থেকো, আমাকে বলো, আমাকে কমেন্টস করে জানাবে দিদি তোমার এখানটা ভুল হয়েছে, তোমার ওখানটা ভুল হয়েছে। ডেফিনেটলি আমি কথা দিচ্ছি আমি সেইগুলোকে ঠিক করার চেষ্টা করব। কে না চায় বলো নিজের কারেকশন করতে, নিজেকে নিজে সব কিছু শিখতে, সেরকম আমিও চাই। তো চলো আমি কি করছি সেটা তোমাকে দেখাই। সকালে উঠে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর ফুলকপি আলুর তরকারি। শীতকাল তো ফুলকপি আলুর তরকারিটা খুব কমন, তো আমার শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করে, তো সেটা খেয়েছি। কিন্তু আজকে আমি দেখাতে পারিনি, সো সরি। আমি নিশ্চয়ই কালকে দেখাবো যে আমি কি খেয়েছি না কি করেছি, সকালে ওঠা থেকে রাত্রে ঘুমানো অবধি আমি যা যা করবো প্রমিস আমি সব দেখাবো। তো এই যে এটা হচ্ছে আমার আদ্যাপীঠ মন্দির, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, জুম করে আমি দেখাচ্ছি। এইখানে আমি একটু দাঁড়িয়ে আগে মাকে প্রণাম করি, যেহেতু আমার একদমই আদ্যাপীঠের মানে পেছনেই আমার বাড়ি, আমি এখানেই থাকি। তো সেই জন্য এটা হওয়াতে আমার খুব ভালো হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই আগে আমি মাকে প্রণাম করি, ইভেন ঘুমানোর সময়ও মাকে প্রণাম করি। এই সৌভাগ্যটা সবার কতটা হয় আমি জানি না, হ্যাঁ, কিন্তু আমার সত্যি বলতে আমার খুব হয়েছে। তার জন্য আমি থ্যাঙ্কস টু গড যে আমি মায়ের কাছে এসে থাকতে পেরেছি। তো আমার ঘরটা এখন প্রচণ্ড মেসি হয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এ তো সারাক্ষণ এখানে পড়ে থাকে, একটা পুরো বিছানা নিয়ে এই থাকে এখানে। এখন ঘরটাকে আমি ঠিক করব, ঠিক করে তারপরে আমি ঘরটাকে একটু মুছে তারপরে আমি স্নানে যাব, রেডি হব। আর ঘর ক্লিন করা কমপ্লিট, যেরকম বলেছিলাম যে ঘরটা ক্লিন করে তোমাদের কাছে আসছি, তোমাদের সাথে কথা বলবো। সেগুলো এটা একটু স্কিপ করে যাবে, এটা না মাথাটা একটু ছিঁড়ে গেছে, তো এটা সেলাই করব করে আর সেলাই করাই হচ্ছে না, মানে একদম সময় হয়ে উঠছে না, কেন জানি না। সারাক্ষণ বাড়িতেই থাকি, ল্যাদ খাই, তাও কেন জানি না এটাকে আমি সেলাই করতে পারছি না। সো এটাকে একটু প্লিজ তোমরা ইগনোর করে যাবে। তো ঘর পরিষ্কার হয়ে গেছে, ডাস্টিং করাও আমার পুরো কমপ্লিট। সকালে উঠে আমার ঘর পরিষ্কার করে ডাস্টিং করে ঘর ফ্রেশ করে সব কিছু করতে করতে আমার অনেকটা সময় লেগে যায়। তো এটা না করলে যেন আমি নিজে রিফ্রেশমেন্ট পাই না, মানে আমার নিজের ভালো লাগে না। তো এটা হয়ে গেছে, এটা আর কি দেখাবো তোমাদের সাথে, এটা তো তোমরাও নিজেরা করো, এটা সবাই করে, তাই জন্য এটা আর আমি নতুন করে কিছু দেখালাম না। শুধু ঘরটা ক্লিন হয়ে গেছে সেটাই আমি তোমাদের দেখালাম। তো চলো এবার আমি একটুখানি মামুনির ঘরে যাচ্ছি। মামুনির ঘরে এই গাছগুলো ভীষণ সুন্দর, আর এখন রোদে তো মানে এত ভালো লাগে, মানে কিছু বলার নেই। তোমাদের একটু দেখাই, গাছগুলো এত সুন্দর হয়ে গেছে, মানে আমার তো ভীষণ ভালো। তো ব্যাপারটা হয়েছে কি যে আমার ওখানে না একদম স্পেস নেই, তো সেই কারণে না আমি ওরকম গাছ লাগাতে পারিনি। আমিও গাছ ভালোবাসি কিন্তু মামনির মতন অতটা নয়। কিন্তু আমার বাপের বাড়িতে গেলে আমি তোমাদের দেখাবো, আমার মা প্রচণ্ড গাছ ভালোবাসে, মানে বলতে পারো একদম, মানে একদম ডাইহার্ট ফ্যান। আমাদের ছাদে তো মনে হচ্ছে একদম স্পেসই নেই, আমার মা এত গাছ লাগিয়ে ফেলেছে যে কিছু বলার নেই। সেটা আমি বাপের বাড়ি এই মুহূর্তে যাচ্ছি না, যখন আমি বাপের বাড়ি যাব অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। যারা যারা গাছ দেখতে ভালোবাসো তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো, তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এখন মামুনির ঘরে এসেছি, মামুনির বাবা ওখানে রয়েছে রান্নাঘরে। তো আমার ঘরে যেহেতু আমার জানলায় ওখানে ওরকম স্পেস নেই, তাই জন্য না আমার ওখানে আমি এরকম গাছটা লাগাতে পারিনি। না হলে আমিও গাছ লাগাতাম, অতটা তো চর্চা করতে পারি না সবার মতো, তো করার চেষ্টা করি।
তো জানি না কত দূর করে উঠতে পারবো। প্রচণ্ড এখান থেকে হাওয়া দেয়, এত হাওয়া দেয় না যে মানে জানলাটা খুলে রাখা যায় না, প্রচণ্ড প্রবলেম শুরু হয়ে যায়। তো এখন আর আমার সেরকম কিছু কাজ নেই, আমার সব হয়েই গেছে বলতে পারো। যেহেতু আমাদের ঘর মোছার দিদি আছে, কাজের দিদি আছে, তারা এসে কাজটা করে দিয়ে যায়, তো আমার তাতে অসুবিধা হয় না। কিন্তু সবথেকে বড় কথা কি, তাও ওই মনের মধ্যে একটু খুঁতখুত থেকেই যায়। নিজে যতক্ষণ না করি ততক্ষণ আর আমার সেটা ভালো লাগে না। নিজেকে একটু নিজে পরিষ্কার অবভিয়াসলি থাকার চেষ্টা করি, এবং ঘর দুয়ারও পরিষ্কার রাখা আমি প্রচণ্ডভাবে চেষ্টা করি। দিদি করে যাওয়ার পরেও মনে হয় যে কোথাও গিয়ে একটু নিজের কনফিউশন থাকে, সেইটুকু জায়গা আমি নিজে ক্লিয়ার করে ফেলি। তো চলো এখন একটু বসি। ফোনটা আমার আরেকটা যে ফোন আছে সেই ফোনটা না একদম চার্জ নেই, ওটা একটু চার্জে বসিয়ে নিয়ে তারপর আমি আবার তোমাদের সাথে আমাদের দুপুরে এখন কি রান্না হচ্ছে সেটা একটু শেয়ার করছি। আমি যেরকম বলেছিলাম যে আমাদের বাড়িতে কী আছে, রান্না হচ্ছে, মামুনি কি রান্না করছে না করছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিচেনে যাচ্ছি, তো কি রান্না হচ্ছে একবার একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। রান্না হচ্ছে আজকে আলু ভাজা, ক্যামেরায় দেখি বলো, মাছের ঝাল, আর তোর কাটাপোনা মাছ, আলু ফুলকপি দিয়ে ঝোল, আর কাঁচকলার কোপ্তাকারি। আচ্ছা, তুমি এখন কি করছো? এই যে কাঁচকলার কোপ্তাকারি রান্না করছি, বড়াগুলো ভাজছি করে। আচ্ছা, তো এই এক রেসিপিটা আমার পারলে একটু শেয়ার করে দিও, তাহলে বন্ধুদের খুব ভালো হবে। আচ্ছা, আর কি কি রান্না হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এটা কি হয়েছে মামুনি? এটা হচ্ছে ওই পাবদা মাছের ঝাল। বাও, পাবদা মাছের ঝাল, একটু দেখে নাও কেন এরকম এসছে। উনি নিজেই বললো, তো আমি একটু হেল্প করে রান্নাঘরের থেকে আমি একটুখানি কাজটা সেরে নিই, সেরে স্নান করে একবারে তোমাদের কাছে কোপ্তাকারির ভিডিওটা নিয়ে, যে রেসিপিটা কীরকম হয়েছে না হয়েছে, কিভাবে কি করলো না করলো সেটা দেখিয়ে তারপরে আমি স্নান করে জাস্ট বেরিয়েই ক্যামেরাটা অন করলাম। স্নান করতে করতে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ একটু ঘরের পার্সোনালি কাজকর্ম ছিল। এত ঠান্ডা যে আর ভালো লাগে না, আমার এমনিও ঠান্ডা কালটা খুব একটা ভালো লাগে না, আসলে স্কিনটা এত টান ধরে যায় না। আমি একটা তাও স্কিনটা ঠিক রাখার জন্য একটুখানি ট্রিটমেন্ট করছি। তো চলো একটু ক্রিমটা মেখে নিই, তোমাদের সাথে তারপরে কথা। তো দেখতেই পারছো যে আমার স্নানের পরে যা যা করার কথা সেগুলো আমি সব করে নিয়েছি। এবার আমি পুজো দেব, পুজো দিয়ে তারপর লাঞ্চ করব। তো চলো তোমাদের সাথে পুজোটাও একটু শেয়ার করে নিই, যে আমি কিভাবে পুজো দিই আমার ঘরে। সবটাই যখন বলেছি আমি তোমাদের দেখাবো, তো এটা কেন বাদ দেবো, এটাও আমি তোমাদের দেখাবো। তো কেমন লাগলো না লাগলো প্লিজ আমাকে জানিও, আমার পাশে থেকো, আমাকে আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি, অনেক বেলা হয়ে গেল। পুজোটা দিয়ে এবার লাঞ্চ করব। তো চলো পুজোটা একটু দিয়ে নিই। দুপুর হয়ে গেল পুজোটা দিতে দিতে, অনেক সকালেই দিয়ে নিই, কিন্তু আজ একটু কাজের জন্য একটুখানি দুপুর হয়ে গেল। কি আর করা যাবে, পুজোটা তো দিয়ে নিতেই হবে। তো শেষ হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করতে বসেছি। তো লাঞ্চে কি কি আছে, তোমাদের তো রান্নাটা আমি শেয়ার করেছি যে কি রান্না হয়েছে, তো একবার দেখে নিই যে কি দিয়ে খাচ্ছি। চলো, ভাত আছে, আলু ভাজা, আর এটা হচ্ছে কোপ্তাকারি আর পাবদা মাছের ঝাল। তো এই দিয়ে এখন খাবো, তো খেয়ে নি, খেয়ে দিয়ে উঠে তারপর কথা। ও আসবে কটায়? 6টা। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7টা। আমি এই জাস্ট সবে ঘুম থেকে উঠলাম। যেরকম বলেছিলাম যে লাঞ্চ করে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু শরীরটা আর পারমিট করলো না, তো সেই কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ঘরে সন্ধ্যা দিয়ে এখন আমি সবে বসলাম একটু চা খেতে, একটু চা খাবো আর তোমাদের সাথে একটু আমি কথা বলবো।
ঘুম থেকে উঠেই আগে সন্ধে দিতে হয়, সন্ধে দিয়েই তারপরে একটু চাটা আমি আর মামুনি খাই, যেহেতু বাড়িতে আজ আর কেউ নেই, বাবা অফিসে বেরিয়েছে আর আমার বর সে তো অফিসের কাজে কদিনের জন্য বাইরে গেছে, নেক্সট সপ্তাহে আসবে। তো আমি আর মামুনি দুজনে মিলেই আছি, এখন দুজনে মিলেই একটু গল্প করব। আমরা গল্প করতে খুব ভালোবাসি, আমরা যেরকম গল্পও করি, আবার মাঝে মাঝে দুজনে মিলে ঘুরতেও যাই, খুব ভালো লাগে সন্ধেবেলাটা। তো চাটা মামুনি করে দিল, তো এখন চাটা খাচ্ছি। তারপরে টিফিনে কি খাবো বিকেলবেলা সেটা খেয়ে রাতের প্রিপারেশনটা করব। তো যেরকম বলেছিলাম যে আমি মানে আমার সাথে কথা বলতে খুব ভালো লাগে, আমার গল্প করতে খুব ভালো লাগে, মানে আমি খুব গল্প করতে ভালোবাসি, হ্যাঁ, তো কথা বলতেও খুব ভালোবাসি, ইভেন ঘুরতেও খুব ভালোবাসি। সেদিন একটু ঘুরতে গেছিলাম বেলুড় মঠে, এত ভালো লাগলো। কালকে তার আগের দিন আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল, তারপর আমি, মামনি আর মানে আমার শ্বশুরমশাই তিনজনে মিলে আমরা একটু বেলুড় মঠে ঘুরতে গেছিলাম। ভীষণ ভালো লেগেছে সেইখানের মনোরম পরিবেশ, তারপরে রামকৃষ্ণ দেবের যে আহুতিটা হয়, এখন যেহেতু শীতকাল তোমাদের বলে দিই, শীতকালে একটু তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে, যেরকম 6টার থেকে হতো আগে, কিন্তু সেটা এখন 5টা 5:30 থেকেই শুরু হয়ে যায়, 6টা অবধি হয়। তো ভীষণ ভালো লেগেছে, তোমরা যদি কেউ যেতে চাও তো যেতে পারো, এত মনটা শান্তি লাগে, তখন আর কোনো কিছুতেই নিজের মনটা আর কনসেন্ট্রেট করে না, তখন মনে হয় যে ওখানেই সারাক্ষণ থাকি। তো বেলুড় মঠে ঘুরলাম, ঘুরে সেখান থেকে কয়েকটা বই কালেক্ট করে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি না আমার হবি না বই পড়া, আমি বই পড়তে খুব ভালোবাসি, গান করতে খুব ভালোবাসি, গান শুনতে ভীষণ ভালোবাসি। তো গান আমি যখন কাজ করি তখনও না করতে করতে গান করি। তো জানি না আমি অতটা এখন আমি টিফিন করব বললাম, তো ফুচকা নিয়ে এসেছি, মানে আমি যাইনি, মামুনি ফুচকাটা নিয়ে আসলো, এখন ফুচকা খাবো আমরা। তো আমাদের এখানে না খুব ভালো ফুচকা, অ্যাকচুয়ালি লাইটের জন্য না এরকম কালো কালো আসছে, হ্যাঁ, তো আমাদের এখানে না ভীষণ ভালো ফুচকা বানায়। তো এই জন্য নিচে গিয়ে আমার আজকে নিচে যেতে একদম ইচ্ছা করছে না, জানো তো শীতকালের সময় না ড্রেস চেঞ্জ করে যাওয়াটাও না খুব টাফের ব্যাপার, আমার একদম ভাল লাগছে না, কিন্তু আমি সবসময় মামুনির সাথে যাই। তো আজকে মামুনি গেল, মামুনি গিয়ে ফুচকা নিয়ে এসে, আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। তোমরা যারা যারা ফুচকা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কীরকম কতটা ফুচকা খেতে ভালোবাসো। এখন আমি একটু দেখে নাও, আমি একটু প্লেট নিয়েছি, প্লেট নিয়ে তারপরে তোমার ফুচকাটা খাবো। তো সেটাও তোমাদের দেখাবো। বলছে জল এনেছো? না, শুধু হ্যাঁ, শুধু ফুচকা। চলো, তো এখন একটু ফুচকাটা খেয়ে নিই, দেখতে থাকো। এই যে ফুচকা চলে এসছে, ফুচকা খেতে কে না ভালোবাসে বলো, মানে ফুচকা দেখলেই একটা জিভ দিয়ে মানে জলের মতন পড়ার মতো, যে জল মানে পুরো জল চলে আসে মুখে। আর শীতকালে তো ফুচকা খেতে, আর আমি না একদম মানে জল ফুচকা খাই না, এটা একদম পছন্দ করি না জল ফুচকা খাওয়াটা। তো ফুচকাটা আমি একটু সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এখন আমরা একটু ফুচকা পার্টি করব, দুজনে মিলে। কি করব বলো, কেউ তো নেই, আমরা দুজনেই মিলে একটুখানি খাই। ফুচকাটা ভীষণ ভালো দেখতে হয়েছে, আর ভীষণ ভালোও করে না, বলো? খুব সুন্দর করে, বলো। আসলে অ্যাকচুয়ালি কি মামুনি ভীষণ লজ্জা পাচ্ছে, আসলে কখনো করেনি তো, যেটা হয় মা কাকিমারা যেরকম হয়, তারা তো আমাদের মতন এত অ্যাডভান্স নয়, তো সেই কারণে একটু লজ্জা পাচ্ছে। তো আস্তে আস্তে আমরা থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে শাইনেসটা কেটে বাজে এখন 11:40, আমি এই জাস্ট নাও ডিনার করে আসলাম। আজকে ডিনারটা আমি শেয়ার করতে পারিনি, আজকে ডিনারে ছিল রুটি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, বাবা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিলো মিষ্টি, ও হ্যাঁ বেগুন ভেজেছিলাম, সেটা বলতে ভুলে গেলাম। তো এই ছিল ডিনারে। দেখো আমার বিছানাও কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, শুয়ে পড়ে ভিডিওটা এডিট করে তারপরে আমি ঘুমোবো। তো চলো, আজকে দেখানোর মতন কিছু নেই। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।